আসসালামু আলাইকুম। যারা কার্টুন ভিডিও, স্টোরি টেলিং এবং ডকুমেন্টারি স্টাইলের কন্টেন্ট তৈরি করেন, তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রত্যেকটি দৃশ্যের ক্যারেক্টার এবং ব্যাকগ্রাউন্ড কনসিস্টেন্ট রেখে ছবি তৈরি করা। আর এই কাজটা খুবই সহজে করা যেত গুগলের জনপ্রিয় টুল উইজকিআই ব্যবহার করে। কিন্তু ব্যাড নিউজ হচ্ছে গুগল বর্তমানে তাদের উইজকিআই টুলটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আর গুড নিউজ হচ্ছে উইজকিআই এর দুর্দান্ত ফিচারগুলো তারা এখন আরও বেশি অ্যাডভান্সভাবে গুগল ফ্লোতে শিফট করেছে। সহজ কথায় উইজকিআইতে যে কাজগুলো করা যেত এখন গুগল ফ্লো দিয়ে তার চেয়েও নিখুঁত এবং প্রফেশনালভাবে তা করা সম্ভব। এখানে সেম ব্যাকগ্রাউন্ডে মাল্টিপল ক্যারেক্টার দিয়ে কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করার পাশাপাশি পারফেক্টভাবে ছবি এডিট করা ও কনসিস্টেন্ট ভিডিও জেনারেট করতে পারবেন। তাছাড়া গুগল ফ্লোর অ্যাডভান্স ফিচার এজেন্ট মোড ব্যবহার করে পুরো গল্পের সবগুলো ছবি এক ক্লিকে জেনারেট করতে পারবেন এবং এই সব কিছু এখানে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। এছাড়াও এখানে গুগলের নতুন খুবই পাওয়ারফুল মডেল অমনি প্লাস দিয়ে যে কোনো ভিডিওতে ইনস্ট্যান্ট এডিট করতে পারবেন। তো আজকের এই কমপ্লিট টিউটোরিয়ালে আমরা গুগল ফ্লো এর প্রত্যেকটি টুল, প্রত্যেকটি ফিচার স্টেপ বাই স্টেপ একদম প্র্যাকটিক্যালি শিখব। চলুন ভিডিওটি শুরু করা যাক এবং সেই সাথে নিয়মিত ভিডিও এডিটিং টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা প্রথমে ক্রোম ব্রাউজার থেকে গুগল ফ্লো লিখে সার্চ করব, দেন এখান থেকে গুগল ল্যাবস থেকে ফ্লোতে চলে যাব, দেন ক্রিয়েট উইথ গুগল ফ্লো এবং এখান থেকে এই অপশনগুলোকে চেক করে নেক্সটে ক্লিক করে আমরা জাস্ট সাইন ইন করে ফেলবো। এখানে আপনার রিসেন্টলি কাজ করা সবগুলো প্রজেক্ট এখানে পেয়ে যাবেন, যে কাজগুলো আপনি ইতিমধ্যে করেছেন। এবং নতুন প্রজেক্ট ক্রিয়েট করার জন্য এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তাহলে আপনার জন্য একটা ব্ল্যাঙ্ক প্রজেক্ট ওপেন হবে। ওকে, আমি এখান থেকে বাইরে ক্লিক করব, তাহলে এটা চলে যাবে। ওকে, এটা হচ্ছে গুগল ফ্লো এর মূল ইন্টারফেস। এখানে অনেকগুলো সেকশন রয়েছে। আর আমরা আগে যারা হুইজকিআইতে ছবি জেনারেট করতাম, বিশেষ করে কনসিস্টেন্ট ইমেজগুলো জেনারেট করতাম, হুইজকিআইয়ের ফিচারটা এখন গুগল ফ্লোতে তারা ট্রান্সফার করেছে। অর্থাৎ হুইজকিআইতে আমরা যে কাজগুলো করতে পারতাম একই কাজগুলো আমরা গুগল ফ্লোতে করতে পারবো। সেখানে যেরকম সাবজেক্ট রেফারেন্স, ইমেজ রেফারেন্স বা স্টাইল রেফারেন্স দিয়ে আমরা ছবি জেনারেট করতে পারতাম, একই কাজগুলো আমরা আরও অ্যাডভান্সভাবে গুগল ফ্লোতে করতে পারবো, যদি ইন্টারফেসটা একটু ভিন্ন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট। অর্থাৎ আপনি যখন একটা নিউ প্রজেক্ট নিয়ে কাজ করবেন, সেখানে আপনি যতগুলো ক্যারেক্টার নেবেন বা যতগুলো ছবি জেনারেট করবেন সবগুলো এখানে পেয়ে যাবেন একসাথে অল মিডিয়ার মধ্যে। এবং এটা হচ্ছে ক্যারেক্টার সেকশন। এখানে আপনি যদি নতুন করে ক্যারেক্টার বিল্ড করতে চান, অর্থাৎ আপনি যখন ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করবেন তখন আপনাকে নতুন করে এখানে ক্যারেক্টার তৈরি করতে হবে। সেই ক্ষেত্রে এখান থেকে ক্যারেক্টারে ক্লিক করে এখান থেকে আমরা ক্যারেক্টার জেনারেট করব, সেটা আমরা একটু পরে করছি। এরপর এখানে রয়েছে সিন, এখান থেকে আমরা ভিডিও জেনারেট করতে পারবো, ভিডিও এডিট করতে পারবো। এরপরে এখানে রয়েছে বিভিন্ন টুলস। এখানে যে টুলসগুলো মানুষের তৈরি করেছে আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন যদি আপনি সাবস্ক্রিপশন কিনে থাকেন। আর চাইলে নিজের জন্য আলাদা করে টুল এখানে ক্রিয়েট করতে পারবেন মাই টুলে ক্লিক করে। ঠিক আছে, তো এর জন্য আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে। তবে ফ্রিতে আমরা ছবি জেনারেট করতে পারবো, ভিডিও জেনারেট করতে পারবো। ভিডিওর ক্ষেত্রে কিছুটা লিমিটেশন রয়েছে, ছবি আমরা আনলিমিটেড জেনারেট করতে পারবো। আচ্ছা, এরপর এখানে আমরা প্রম্পট লিখে ছবি জেনারেট করব। এই জায়গায় প্লাসে ক্লিক করে আমরা যে কোনো ইমেজ রেফারেন্স আপলোড করতে পারবো আমাদের কম্পিউটার থেকে, অথবা আমরা যে কোনো জায়গা থেকে ছবি কপি করে জাস্ট এখানে কন্ট্রোল-V দিয়ে পেস্ট করলে ছবিটা এখানে চলে আসবে। এবং এখানে আমরা মডেলগুলো পেয়ে যাব, যেমন এখানে ছবি জেনারেট করার জন্য ন্যানো বানানা 2, ন্যানো বানানা প্রো মডেলগুলো, একদম আপডেট যে মডেলগুলো সবগুলো রয়েছে। এবং এখানে অ্যাসপেক্ট রেশিও রয়েছে, আমরা ছবিটা কোন অ্যাসপেক্ট রেশিওতে জেনারেট করব, ল্যান্ডস্কেপ নাকি পোর্ট্রেট, সবগুলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। একইভাবে ভিডিও জেনারেট করার জন্য এখানে অপশনগুলো রয়েছে, ফ্রেম টু ভিডিও, ইনগ্রেডিয়েন্টস টু ভিডিও, এরপরে এখানে অ্যাসপেক্ট রেশিও, কয়টা ভিডিও জেনারেট করতে চান এখান থেকে। এরপর এখানে মডেলগুলো রয়েছে, অমনি ফ্ল্যাশ মডেলটা যারা সাবস্ক্রিপশন কিনবে তাদের জন্য, আর আমরা ফ্রিতে এই মডেলগুলো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে গুগলের ইন্টারফেস। তো আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা কীভাবে ক্যারেক্টার বিল্ড করতে হয়, আমরা যে ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবিগুলো জেনারেট করব সেজন্য আমাদেরকে প্রথমে ক্যারেক্টার বিল্ড করতে হবে। তো সেজন্য আমরা এখান থেকে চলে যাব ক্যারেক্টার সেকশানে। এখানে আমরা চাইলে যে কোনো প্রম্পট লিখে র্যান্ডম ক্যারেক্টারের জন্য পোর্ট্রেট ইমেজ জেনারেট করতে পারি, অথবা আমরা চাইলে আমাদের নিজেদের ছবি ওখান থেকে আপলোড করে সেটাকে আমরা ক্যারেক্টার হিসেবে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি র্যান্ডমলি দুজন ক্যারেক্টার ছবি জেনারেট করতে চাই, আমি এখানে লিখলাম একটি স্টুডিও লাইটিংয়ে তোলা পোর্ট্রেট ছবি। এখানে আমরা বয়সটা উল্লেখ করে দিলাম, রিজিয়নটা দিয়ে দিলাম বাংলাদেশি যুবক, এরপর চোখে চশমা থাকবে, দাঁড়িয়ে আছে ছোট, এই বিষয়গুলো উল্লেখ করে দিলাম। জাস্ট সিম্পল একটা প্রম্পট দিলাম, দেন এখান থেকে জেনারেটে ক্লিক করব। এই দেখুন, আমরা একটা ক্যারেক্টার পোর্ট্রেট জেনারেট করে ফেললাম। এখন আমরা যখন এই ক্যারেক্টারটা দিয়ে পরবর্তীতে ইমেজ জেনারেট করব, তখন আমরা এআইকে কীভাবে বোঝাবো যে আমি এই ছবিটা দিয়ে ইমেজ জেনারেট করতে চাচ্ছি, কারণ আমি চাইলে এখানে একাধিক ক্যারেক্টার বিল্ড করতে পারি। তো সেজন্য আমরা প্রতিটা ক্যারেক্টার আলাদা আলাদা নাম দিয়ে দেবো। যেমন এই ক্যারেক্টার নাম চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্যারেক্টারের পাশে এই জায়গায় ক্লিক করব, অথবা এখানে প্যানের মধ্যে ক্লিক করলে এটাকে আমরা এডিট করতে পারবো। এই ক্যারেক্টারের নাম হচ্ছে এটা ডিফল্টভাবে চলে আসবে। তো এখানে আপনি চাইলে এডিট করে নিজের মতো করে যে কোনো নাম দিতে পারেন। যেমন আমি এখানে দিলাম আরসাল।
এবং এখানে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে ক্যারেক্টার ইনফরমেশান। এখানে আমরা এই ক্যারেক্টারের কিছু বেসিক ইনফরমেশান এখানে দিয়ে দিতে পারি, যেমন এই ক্যারেক্টারের রিজিয়নটা উল্লেখ করতে পারি, তার হাইট, তার বয়স, তার শারীরিক গঠন, চুলের স্টাইল, এই বিষয়গুলো আমরা যদি এখানে উল্লেখ করে দিই তাহলে যেটা হবে, পরবর্তীতে আমরা যখন ইমেজ জেনারেট করবো আমাদেরকে বারবার আর একই বিষয়গুলো এখানে উল্লেখ করতে হবে না। এই বিষয়গুলো তার মেমোরিতে সেট হয়ে যাবে। আমি যখন আর্টসেলকে দিয়ে ছবি জেনারেট করবো তখন সে এই বিষয়গুলো মাথায় রেখে ছবিটা জেনারেট করবে। ঠিক আছে, যদি এটা অপশনাল, আপনি চাইলে লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই। আচ্ছা, আমরা এখানে একটা ইমেজ জেনারেট করলাম, একটা নাম দিয়ে দিলাম। এখন আমরা চাইলে এই ইমেজটার 3টা আলাদা ছবি জেনারেট করতে পারি। সেজন্য এখানে একটা প্লাস বাটন আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই ইমেজটা দিয়ে আমরা যখন পরবর্তীতে এই ক্যারেক্টারটা দিয়ে যখন আমরা পরবর্তীতে ইমেজ জেনারেট করব তখন দেখা যাবে সেই ইমেজের মধ্যে ক্যারেক্টারটা লং ছবি থাকতে পারে, সাইড থেকে ছবি থাকতে পারে, অর্থাৎ অ্যাঙ্গেল ছবি থাকতে পারে। তো যখন সে এ ধরনের ছবিগুলো জেনারেট করবে তখন এখানে দেখুন এটা শুধু পোর্ট্রেট, একটা হাফ শট। ঠিক আছে, তখন সে লং ছবিটা কিভাবে জেনারেট করবে, সেখানে সে কি পরে থাকবে এবং সাইড অ্যাঙ্গেল ছবিটা কীরকম হবে, এই বিষয়গুলো এনশিওর করার জন্য আমরা এখানে আলাদা 3টা ছবি জেনারেট করতে পারি। এখানে প্লাসে ক্লিক করলে অটোমেটিক্যালি একটা ফন্ট চলে আসবে। এখানে 3টা শটের মধ্যে একটা হচ্ছে ফুল বডি শট, একটা হচ্ছে 3/4 সাইড ভিউ শট এবং একটা হচ্ছে ব্যাক শট, পেছনের দিক থেকে দেখতে ক্যারেক্টারটাকে দেখতে কেমন লাগবে। ঠিক আছে, এবং এখানে আপনি চাইলে ক্যারেক্টারটার আউটফিটটা লিখে দিতে পারেন এখানে এই বক্সের ভিতরে, যেমন ক্যারেক্টার কী পরে থাকবে, তার পোশাকটা কেমন হবে, স্নিকার কেমন হবে, প্যান্ট কেমন হবে, এগুলো আপনি চাইলে এখানে উল্লেখ করে দিতে পারেন। ঠিক আছে, তো আমি যেভাবে আসছে সেভাবে রাখলাম, রেখে এখান থেকে জাস্ট সেন্ডে ক্লিক করবো। এই দেখুন একই ক্যারেক্টার এখানে 3টে ইমেজ জেনারেট হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে লং শট, এটা সাইড ভিউ, এটা ব্যাক শট। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা অপশন, সেটা হচ্ছে সিলেক্ট ভয়েস। আমরা যখন এই ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ভিডিও জেনারেট করব সরাসরি, তখন আমরা চাইলে এখানে নির্দিষ্ট একটা ভয়েসকে সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ এই ক্যারেক্টারটা সবসময় একই ভয়েসে কথা বলবে। আমরা যখন আগে গুগল ফ্লোতে বা অন্য এআই টুলে যখন ভিডিও জেনারেট করতাম, আলাদা আলাদা ফুটেজ যখন জেনারেট করতাম, এক একটা ফুটেজে ভয়েসটা এক এক রকম হয়ে যেত, ভয়েস টোনটা। বাট আপনি চাইলে এটাকে কনসিস্টেন্ট রাখতে পারেন, এখান থেকে নির্দিষ্ট একটা ভয়েস টোন আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন Hi there. এখানে আপনি We're এগুলো শুনে দেখতে introducing a পারেন new কোন feature. ভয়েসটা কীরকম। Hi there. We're introducing a new feature. Hi there. We're introducing a new ওকে, feature যেটা where আপনার I পছন্দ can সেটা read this চাইলে আপনি এখান aloud থেকে in a অ্যাড টু ক্যারেক্টারে natural. ক্লিক করে অ্যাড করে নিতে পারেন, এবং পরবর্তীতে যখন আপনি এই ক্যারেক্টার দিয়ে ভিডিও জেনারেট করবেন সবসময় এই ভয়েসটাই থাকবে। এখানে চাইলে ইনফরমেশনগুলো লিখে দিতে পারেন। যদি আমি এখানে লিখছি না, আমি এখান থেকে জাস্ট ডানে ক্লিক করব, তাহলে এই ক্যারেক্টারটা আমাদের ক্যারেক্টার লিস্টের মধ্যে চলে আসবে। আমি যদি এখানে ক্যারেক্টারের মধ্যে ক্লিক করি, দেখুন আর্টসেল এখানে চলে আসছে। এখন আমি পরবর্তীতে এই আর্টসেলকে দিয়ে সহজে ইমেজ জেনারেট করতে পারবো ক্যারেক্টার রেফারেন্স ব্যবহার করে। ফর এক্সাম্পল, আমি যদি এখানে একটা ফিমেল ক্যারেক্টার জেনারেট করতে চাই, এখান থেকে আমি নিউ ক্যারেক্টারে ক্লিক করব। এখানে আমি ফিমেল ক্যারেক্টারের জন্য একটা প্রম্পট লিখে দিচ্ছি, দেন সেন্ড। এই দেখুন আমাদের ফিমেল ক্যারেক্টারটা জেনারেট হয়ে গেল। একইভাবে আমরা এখান থেকে ফিমেল ক্যারেক্টারটার নাম দিয়ে দেবো, দেন এখান থেকে প্লাসে ক্লিক করে আমরা লং শট, এরপরে সাইড ভিউ শট এবং ব্যাক শটটা জেনারেট করে ফেলবো। এবং এখানে চাইলে আপনি কোনো চেঞ্জ করতে পারেন, কোনো কিছু ইনস্ট্যান্ট পরিবর্তন করতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি চাই যে এখানে হিজাবের কালারটা চেঞ্জ হবে বা পোশাকের কালারটা চেঞ্জ হবে, যেমন আমি এখানে লিখলাম হিজাবটি হলুদ রঙে পরিবর্তন করে দাও, সেন্ডে ক্লিক করব। এই দেখুন হিজাবের কালারটা চেঞ্জ হয়ে গেল, সব কিছু একই রকম থাকলো। দেন আমি এখানে প্লাসে ক্লিক করে লং শটগুলো জেনারেট করে ফেলবো। এখানে চাইলে আপনি পোশাকের কালারগুলো আবার চেঞ্জ করতে পারেন। ওকে, পারফেক্ট। আমরা এখান থেকে জাস্ট ডানে ক্লিক করব। আমরা 2টা ক্যারেক্টার এখানে জেনারেট করে ফেললাম অলরেডি। এখন আপনি যদি চান যে আপনার নিজের রিয়েলিস্টিক ছবি দিয়ে সেটাকে আপনি ক্যারেক্টার রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন, এখানে ক্যারেক্টারের মধ্যে নিয়ে আসবেন, সেক্ষেত্রে একইভাবে এখান থেকে নিউ ক্যারেক্টার ক্লিক করে এখান থেকে আপনি ছবিটাকে আপলোড করবেন। ফর এক্সাম্পল, আমি যদি এখানে আপলোড করি আমার এই ছবিটাকে নিয়ে আসলাম, দেন ছবিটা এখানে চলে আসছে। এখন এখানে আমি চাইলে কোনো কিছু ইনস্ট্যান্ট পরিবর্তন করতে পারি, যেমন আমি যদি শার্টটা পরিবর্তন করতে চাই, আমি এখানে লিখবো হচ্ছে শার্টটি পরিবর্তন করে একটি গ্রে রঙের টি শার্ট পরিয়ে দাও। ওকে, দেন আমরা এখান থেকে প্লাসে ক্লিক করে লং শটগুলো জেনারেট করে ফেলবো। ওকে, এবং এখান থেকে আমরা একটা ভয়েস সিলেক্ট করব। ফর এক্সাম্পল, আমি এটা নিচ্ছি। Hi there. দেন এখানে চাইলে আমি আমার বেসিক ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারি, যেমন আমি এখানে লিখবো হচ্ছে, যেমন আমি এখানে বয়সটা উল্লেখ করে দিলাম, রিজিয়ন উল্লেখ করলাম, গায়ের রং, এরপরে শারীরিক গঠন, উচ্চতা, তারপরে চুলের স্টাইল, এবং সে নিয়মিত চশমা পরে সেটা উল্লেখ করে দিলাম, মুখে ছোট দাঁড়িয়ে আছে। যে বেসিক ইনফরমেশনগুলো আপনার প্রতিটা ছবিতে উল্লেখ করা দরকার হয় সেগুলো আপনি জাস্ট এখানে উল্লেখ করে দেবেন, তাহলে সেটা সে মেমোরিতে সেভ করে রাখবে এবং পরবর্তীতে আপনি জাস্ট সিম্পল প্রম্পট দিয়ে একদম পারফেক্ট ছবি জেনারেট করতে পারবেন। ঠিক আছে, দেন আমি এখানে একটা নাম দিয়ে দেবো আর্টসেল, দেন ডানে ক্লিক।
ওকে, এভাবে আমরা ক্যারেক্টারগুলো প্রথমে বিল্ড করে ফেলবো যদি আমরা কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করতে চাই। দেন এখন আমরা ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করার জন্য আমরা এখানে প্রম্পট বক্সে প্রথমে আমরা যে ক্যারেক্টার দিয়ে ইমেজটা জেনারেট করব সেই ক্যারেক্টারটাকে এখানে অ্যাড করব প্রম্পট বক্সের মধ্যে। এবং ক্যারেক্টার অ্যাড করার জন্য আমরা কিবোর্ডে প্রেস করব। প্রেস করলে এখানে আমাদের যতগুলো ইমেজ আছে আমাদের এই প্রজেক্টের মধ্যে যতগুলো ইমেজ, যতগুলো ক্যারেক্টার, যতগুলো ভিডিও সবগুলো এখানে চলে আসবে। দেখুন, ঠিক আছে। তো আমরা এখান থেকে ক্যারেক্টারে চলে যাব, অথবা এখান থেকে আমরা যে ক্যারেক্টারগুলো যে নামে সেভ করেছি সেগুলো আমরা এখান থেকে সার্চ করে নিতে পারি। ফর এক্সাম্পল আমরা যেখানে আর্টসাল লিখে সার্চ করি তাহলে এখানে আর্টসাল ক্যারেক্টার চলে আসবে। আচ্ছা, আমরা এখানে একই নামে দুইটা ক্যারেক্টার সেভ করেছিলাম, এটা আমাদের ভুল হয়েছে। আমরা এখান থেকে ক্যারেক্টার এইটাও আর্টসাল, এটাকে আমরা চেঞ্জ করে নেব। এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আমরা এডিট করতে পারবো। যেমন এটাকে আমি আহনাফ লিখে দিচ্ছি। ওকে, ডান। দেন আমরা ছবি জেনারেট করার জন্য দেবো কিবোর্ডে। দেন এখান থেকে যেমন আমি এখানে প্রথমে আর্টসাল ক্যারেক্টারটা নিয়ে আসবো, আর্টসাল লিখে সার্চ করলে এখানে পেয়ে যাব। অথবা আমরা এখানে যে ইমেজগুলো আমরা ইতিমধ্যে জেনারেট করেছিলাম সেই ইমেজগুলো আপনি এখান থেকে ক্যারেক্টার হিসেবে ব্যবহার করতে পারেন। যে ইমেজগুলো আমরা এখানে জেনারেট করবো সবগুলো এই জায়গায় চলে আসবে অলের মধ্যে, ঠিক আছে। তো আমি এখান থেকে আর্টসাল সিলেক্ট করলাম। এই দেখুন এখানে আর্টসাল ক্যারেক্টার চলে আসছে এবং আর্টসাল নামটা একটা বক্সের মধ্যে চলে আসছে। তার মানে আমি এখন আর্টসাল ক্যারেক্টার দিয়ে একটা ছবি জেনারেট করব। এখন আমি এখানে লিখে দেবো যে আর্টসাল কী করবে সেটা এখানে আমি লিখে দেবো সিম্পলি। ফর এক্সাম্পল আমি এখানে লিখবো হচ্ছে আর্টসাল একজন কন্টেন্ট ক্রিয়েটর। এখানে আমরা যদিও আমরা যখন ক্যারেক্টার রেফারেন্স অ্যাড করব সেই নামটা এখানে চলে আসবে, বাট আমরা যদি একাধিক ক্যারেক্টার রেফারেন্স দিয়ে ছবি জেনারেট করি সেক্ষেত্রে আমরা প্রতিটা ক্যারেক্টার কোন ক্যারেক্টার কী করবে সেটা প্রথমে উল্লেখ করে দেবো। যেমন এখানে লিখলাম আর্টসাল একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে একটি ডেস্কে বসে কম্পিউটারে মনোযোগ দিয়ে কাজ করছে, ব্যাকগ্রাউন্ডে একটি আধুনিক ইউটিউব স্টুডিও। দেন আমি এখান থেকে ছবি জেনারেট করব। ছবি জেনারেট করার জন্য এখান থেকে আমরা ইমেজ সিলেক্ট করব, ন্যারো বানানা 2টা থাকুক এবং অ্যাসপেক্ট রেশিও 16:9টা সিলেক্ট করে দিলাম। ওকে, এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ অপশন হচ্ছে এজেন্ট মোড, সেটা কিন্তু আমরা একটু পরে দেখব। এজেন্ট মোড দিয়ে আপনি সরাসরি এআই এজেন্টের সাথে কনভারসেশন করে ছবিগুলোকে আপনি জেনারেট করতে পারবেন, এডিট করতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন এজেন্ট মোড দিয়ে। অর্থাৎ আপনি এজেন্ট মোড দিয়ে আপনি আপনার কাজগুলোকে করিয়ে নিতে পারবেন। যেটা আমরা এখানে ম্যানুয়ালি করতেছি সেটা আপনি এজেন্টকে বলে দেবেন, সে করে ফেলবে। সেটা আমরা একটু পরে দেখব। তো আমি এখানে একটা সিম্পল প্রম্পট দিলাম, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন আমাদের ছবিটা জেনারেট হয়ে গেল, অসাধারণ। এবং আমি চাইলে এই ছবিটাকে ইনস্ট্যান্ট এখান থেকে এডিট করতে পারি, যে কোনো কাজ আমরা এখান থেকে ইনস্ট্যান্ট ছবির মধ্যে করতে পারবো, সেটা আমরা একটু পরে দেখব। ফর এক্সাম্পল আমি যেখানে আরেকটা ছবি জেনারেট করি, আমি এখানে কীভাবে আর্টসাল, এখানে আমরা পোশাকটা পরিবর্তন করে দিলাম। আমাদের এখানে ডিফল্ট পোশাক হচ্ছে এইটা। তো আমি যেখানে লিখে দিলাম যে একটি নীল রঙের হুড়ি পরা একটি সুন্দর আউটডোর ক্যাফের টেবিলে বসে আছে এবং হাতে এক কাপ গরম কফি ধরে আছে। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন আমাদের এই ছবিটা জেনারেট হয়ে গেল। ওকে, আচ্ছা, এখন আমরা যদি এখানে মাল্টিপল ক্যারেক্টার দিয়ে ছবি জেনারেট করি, ফর এক্সাম্পল আমি এখানে দুইজন ক্যারেক্টার অ্যাড করব, যেমন আহনাফ এবং জান্নাত, এই দুজনকে অ্যাড করব। প্রথমে আমি দিয়ে আহনাফকে অ্যাড করে নিলাম, এরপরে জান্নাত, এইটা। এরপরে আমরা এখানে একটা প্রম্পট লিখে দেবো এবং স্পেসিফিক বলে দেবো যে কোন ক্যারেক্টার কী করবে। আমরা এখানে প্রম্পটের মধ্যে অবশ্যই ডিটেল প্রম্পট লিখবো। আমি এখানে সিম্পল ছোটো ছোটো প্রম্পট দিয়ে ছবি জেনারেট করতেছি, তো অবশ্যই ডিটেল প্রম্পট লিখবেন ভালো আউটপুট পাওয়ার জন্য। বাট স্পেসিফিক করতে হবে যে কোন ক্যারেক্টার কী করতেছে সেটার নাম ধরে বলে দিবেন, ঠিক আছে? তাহলে এআই বিভ্রান্ত হবে না। ফর এক্সাম্পল যেমন আমি এখানে লিখবো আহনাফ নিজের হাতে ফোন ধরে একটা সেলফি তুলছে, এটা হচ্ছে আহনাফ করতেছে, ঠিক আছে? এবং জান্নাত তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে, দুজনেই ক্যামেরার দিকে তাকিয়ে মৃদু হাসছে, ব্যাকগ্রাউন্ডে একটি সুন্দর পার্কের দৃশ্য। ওকে, আমরা এখান থেকে ন্যারো বানাটা 2 পরিবর্তে প্রোটা সিলেক্ট করে দিলাম, দেন সেন্ডে ক্লিক করব। এই দেখুন অসাধারণ, এই ছবিটা কিন্তু প্রোর ছবিগুলো কিন্তু ন্যারো বানানা 2 চাইতে আরও বেশি রিয়েলিস্টিক হয়। একইভাবে আমি যদি এখানে আরেকটা ভিন্ন ছবি জেনারেট করি, যেমন আমি এখানে দুজন ক্যারেক্টারকে আবার নিয়ে আসবো। ওকে, দেন এখানে আমি লিখবো হচ্ছে আহনাফ সাদা টি শার্ট পরা, আমি এখানে পোশাকটা পরিবর্তন করে দিলাম, একটি মডার্ন কিচেনে দাঁড়িয়ে কফি তৈরি করছে। আর জান্নাত নীল হিজাব পরা, এখানে আমরা হিজাবের কালারটা চেঞ্জ করে দিলাম, পাশের ডাইনিং টেবিলে বসে একটি নোটবুকে মনোযোগ দিয়ে কিছু লিখছে। দেন আমরা এখান থেকে 2টা ছবি জেনারেট করবো একসাথে, 2টা, সেন্ডে ক্লিক করব। এই দেখুন আমরা 2টা ছবি পেয়ে গেলাম। এখন এখানে এই ছবিটা কিন্তু ঠিক আছে, এটা কিন্তু হিসাবটা চেঞ্জ করা হয়নি, এই ছবিতে হিসাবটা পারফেক্টভাবে চেঞ্জ করা হয়েছে। এখন আমি যদি একই এনভায়রনমেন্টে আরেকটা ছবি জেনারেট করতে চাই, দেখা যায় আমরা যখন কোনো কার্টুন ভিডিও বা কোনো গল্পের জন্য কোনো ভিডিও তৈরি করি তখন দেখা যায় একই এনভায়রনমেন্টে আমাদেরকে ভিন্ন ভিন্ন ভিডিও ফুটেজ জেনারেট করতে হয়। যেমন আমি চাচ্ছি আর্টসাল এখানে
জান্নাতের পাশের চেয়ারে বসে দুজনে একসাথে বসে কফি খাবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি এই কাজটা দুইভাবে করতে পারি। আমি চাইলে এই ছবিটার মধ্যে এডিট করতে পারি, অথবা আমরা এখানে নতুন ছবি জেনারেট করতে পারি, যাতে করে এনভায়রনমেন্টটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা যাতে কনসিস্টেন্ট রাখা হয়, সেজন্য আমরা এখান থেকে এই ছবিটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা প্রথমে ক্যারেক্টারগুলো অ্যাড করি। আমি এখানে প্রথমে আহনাফের ছবিটা অ্যাড করলাম, ঠিক আছে, এবং এখানে লিখে দেব, যেমন আমি লিখলাম আহনাফ, এখানে সাদা টি শার্ট পরাটা আমরা আবার উল্লেখ করে দিলাম, যেহেতু আমাদের কনসিস্টেন্টলি মেনটেন করতে হবে একই এনভায়রনমেন্টে। এখানেও সাদা টি শার্ট ছিল, আমরা নতুন ছবিটার মধ্যে সাদা টি শার্টটা রাখবো। একইভাবে জান্নাতের হিজাবটা আমরা এখানে নীল হিজাব উল্লেখ করে দিলাম। তো আমরা এখানে বললাম যে আহনাফ হাতে একটি কফির কাপ নিয়ে জান্নাতের পাশে বসে আছে, ঠিক আছে? এখানে সে কফি ডালছে, এরপর সে পাশে বসে থাকবে এবং তারা কি করছে, জান্নাত হাসি মুখে আরসালের দিকে তাকিয়ে আছে, ঠিক আছে? এবং এখানে আমরা একই রকম এনভায়রনমেন্টটা রাখার জন্য আমরা এখান থেকে এই ছবিটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো, যাতে করে নতুন ছবিটা যখন জেনারেট হবে তখন যেন এনভায়রনমেন্টটা চেঞ্জ না হয়, একই গড়টাই থাকে, হুবহু একই রকম থাকে, জাস্ট ওদের অ্যাকশনটা চেঞ্জ হবে, ঠিক আছে? তো আমি এখান থেকে জাস্ট স্যান্ডে ক্লিক করব। এই দেখুন আমাদের এই ছবিটা, এবং এই ছবির ব্যাকগ্রাউন্ড দেখুন 100% মিল আছে, একটুও এখানে চেঞ্জ হয় না, দেখুন, ঠিক আছে? এভাবে আমরা মাল্টিপল ক্যারেক্টার দিয়ে এবং এনভায়রনমেন্ট একই রকম রেখে আমরা ছবি জেনারেট করতে পারবো। ফর এক্সাম্পল, আমি যদি 3জন ক্যারেক্টার দিয়ে একটা ছবি জেনারেট করতে চাই, যেমন আমি এখানে 3জন ক্যারেক্টার অ্যাড করব। যেমন প্রথমে আরসাল অ্যাড করছি, আহনাফ, জান্নাত, ঠিক আছে? এবং এখানে আমি লিখব হচ্ছে, যেমন আমি লিখলাম আরসাল একটি স্টুডিও রুমে কম্পিউটারে বসে কাজ করছে, এটা হচ্ছে আরসাল করবে। এরপর জান্নাত কী করবে, জান্নাত একটি কফি হাতে দাঁড়িয়ে থাকবে এবং আহনাফ একটি বিড়াল হাতে দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এখন আমরা যদি এখানে ছবি জেনারেট করে আমাদেরকে এখানে র্যান্ডমলি একটা ব্যাকগ্রাউন্ড জেনারেট করে দেওয়া হবে, বাট আমি যদি চাই যে আমি আমার ইমেজের মধ্যে আমার নিজের কোনো ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ কোনো ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে ছবিটা জেনারেট করব, তো সেই ক্ষেত্রে আমরা যে কোনো জায়গা থেকে ব্যাকগ্রাউন্ড অ্যাড করে কপি পেস্ট করে এখানে নিয়ে আসতে পারি, অথবা এখানে প্লাসে ক্লিক করে আপলোড করতে পারি। যেমন আমি যদি এখান থেকে পিন্টারেস্ট থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিই, যেমন আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবো, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেবো। ওকে, এটা এখানে আপলোড হলো, পাশাপাশি এখানে চলে আসছে। দেন আমরা এখান থেকে স্যান্ডে ক্লিক করব। এই দেখুন ছবিটা দেখুন, অসাধারণ, এবং আমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখুন 100% মিল আছে ব্যাকগ্রাউন্ডের সাথে, এবং যে ক্যারেক্টারকে আমরা যে রোলটা দিয়েছিলাম সে সেই কাজটাই করছে, অসাধারণ। আচ্ছা, এখন আমরা যদি কার্টুন ভিডিওর জন্য কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করতে চাই, তো আমরা প্রথমে একইভাবে কার্টুন ভিডিওর জন্য আলাদা আলাদা করে ক্যারেক্টারগুলো জেনারেট করে ফেলবো। কার্টুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও আছে, সেখানে আমরা কনসিস্টেন্ট ইমেজগুলো জেনারেট করার কাজটা উইজকিয়াতে দেখিয়েছিলাম। প্রথমে ক্যারেক্টার পোর্ট্রেট ইমেজ জেনারেট করতে হয়, তারপর কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করতে হয়, তারপর ভিডিও ফুটেজ জেনারেট করতে হয়। তো অনেকেই আমাদেরকে সেখানে কমেন্ট করছেন যে আমরা এখন উইজকিয়া ব্যবহার করতে পারছি না, কারণ উইজকিয়া এখন বন্ধ করে দিয়েছে গুগল, উইজকিয়ার ফিচারটাই গুগল ফ্লোতে ট্রান্সফার করা হয়েছে। তো তারা এখন একই কাজটা গুগল ফ্লোতে করতে পারবেন। প্রথমে আমরা এখানে নিউ ক্যারেক্টার ক্লিক করে 4টা আলাদা আলাদা ক্যারেক্টার পোর্ট্রেট ইমেজ জেনারেট করে ফেলবো। আমি এখানে ক্যারেক্টার পোর্ট্রেট ইমেজ জেনারেট করার জন্য আলাদা 3টা প্রম্পট লিখে রেখেছি, বাবার জন্য একটা, ছেলের জন্য একটা, মায়ের জন্য একটা, মেয়ের জন্য একটা, ঠিক আছে? এবং কার্টুন ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে একাধিক ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমরা এখানে জাস্ট ক্যারেক্টার এবং কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করার কাজটা দেখাবো। তো আমি এখান থেকে 4টা পোর্ট্রেট ইমেজ প্রথমে জেনারেট করে ফেলবো। বাবার ক্যারেক্টারের জন্য এই প্রম্পটটা দিলাম, এখানে লিখে দেবো হচ্ছে বাবা। ওকে, একইভাবে প্লাসে ক্লিক করে লং ছবিগুলো জেনারেট করে ফেলবো। দেন ডান। আরেকটা ক্যারেক্টার নেব, একইভাবে মায়ের ছবিটা জেনারেট করব। এভাবে আমরা 4টা ছবি জেনারেট করে ফেলবো। ওকে, আমরা 4টা কার্টুন পোর্ট্রেট জেনারেট করে ফেললাম। এখন আমরা এই কার্টুনগুলো দিয়ে ইমেজ জেনারেট করব। ফর এক্সাম্পল, আমরা এখানে প্রথম ছবিতে রাখবো হচ্ছে বাবা থাকবে, ছেলে থাকবে, মা থাকবে। আমরা এখানে 3টা ক্যারেক্টার নিয়ে আসব এবং এখানে আমরা প্রম্পট লিখে দেবো হচ্ছে ছেলে একটি মডার্ন লিভিং রুমের সোফাতে বসে হাতে রিমোট নিয়ে টিভি দেখছে, টিভি দিকে তাকিয়ে আছে, এবং তার পাশে সোফাতে বাবা বসে হাসি মুখে তার সাথে কথা বলছে, তাদের ঠিক সামনে মা দাঁড়িয়ে রাগান্বিতভাবে তাদের দিকে তাকিয়ে আছে। এখানে আমরা যেহেতু কার্টুন ইমেজ জেনারেট করবো, সেজন্য আমরা এখানে এই কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, 3D পিক্সেল স্টাইল অ্যানিমেশন। ওকে, দেন এখান থেকে স্যান্ডে ক্লিক করবো। আমরা এখান থেকে 2টা ছবি জেনারেট করব। ওকে, এই দেখুন আমরা 2টা পারফেক্ট ছবি পেয়ে গেলাম, অসাধারণ। একইভাবে আমরা যদি 4টা ক্যারেক্টার দিয়ে ছবি জেনারেট করি, আমরা এখানে
4টা ক্যারেক্টার অ্যাড করব। যেমন আচ্ছা আমরা এখান থেকে যে কোনো প্রম্পটকে আবার যে কোনো ছবি জেনারেট করার পর সেই ছবির প্রম্পট ক্যারেক্টার রেফারেন্স সেগুলো কিন্তু আবার এখানে এই প্রম্পট বক্সের মধ্যে নিয়ে আসতে পারি। যেমন আমি যদি এই ছবিটা যে প্রম্পট দিয়ে জেনারেট করেছি এটাকে এখানে নিয়ে আসতে চাই, এখান থেকে জাস্ট এই জায়গায় ছবির উপরে যখন আপনি কার্সরটা রাখবেন এই আইকনগুলো আসবে, এখান থেকে রিইউজ প্রম্পট এই আইকনে ক্লিক করবেন, তাহলে এই ছবিতে যে ক্যারেক্টারগুলো ব্যবহার করা যায় সবগুলো এখানে চলে আসবে, পাশাপাশি প্রম্পটটাও চলে আসবে। ঠিক আছে, আমি যদি এখান থেকে আরেকটা ক্যারেক্টার অ্যাড করতে চাই, যেমন আমি এখানে প্রম্পটটা ডিলিট করে দিচ্ছি, আমি এখানে অন্য একটা প্রম্পট দেবো। 3টা ক্যারেক্টার অ্যাড করা হয়েছে, আমি এখানে মেয়ের ক্যারেক্টারটা অ্যাড করব, মেয়ে। ঠিক আছে, দেন এখানে আমরা লিখে দেবো হচ্ছে একটি কজি ডাইনিং এরিয়াতে বাবা মা ও ছেলে একটি ডাইনিং টেবিলে খাবার সাজানো অবস্থায় চেয়ারে বসে আছে। ডাইনিং টেবিলে মোট 4টা চেয়ার থাকবে, যার মধ্যে একটি চেয়ার ফাঁকা থাকবে। কিছুটা দূরে ব্যাকগ্রাউন্ডের একটি দরজার কাছে মেয়ে দাঁড়িয়ে আছেন, যেন সে এইমাত্র দরজার ভেতর দিয়ে ডাইনিং এরিয়াতে প্রবেশ করছে তাদের সাথে যোগ দেওয়ার জন্য। ওকে, তার মানে হচ্ছে মেয়েটা দরজার পাশে দাঁড়িয়ে থাকবে আর বাবা মা এবং ছেলে ডাইনিং টেবিলে বসে থাকবে। তো আমরা এখান থেকে এই কিওয়ার্ডগুলো দিয়ে দিলাম, দেন এখান থেকে সেন্ডে ক্লিক করব। এই দেখুন, এই ছবিটা দেখুন, একদম পারফেক্ট, অসাধারণ, 2টা ছবি পারফেক্ট। আমি যদি এটা নিই, এভাবে আমরা কার্টুন ভিডিওর জন্য যে কনসিস্টেন্ট ইমেজগুলো দরকার সেগুলো এখানে গুগল ফ্লোতে একদম পারফেক্টভাবে জেনারেট করতে পারবো। আচ্ছা, এখানে যে এজেন্ট মোডটা রয়েছে সেটা কিন্তু আমরা এখনও বলিনি। এজেন্ট মোড দিয়ে কিন্তু আপনি আপনার ছবির মধ্যে যে কোনো কাজ এজেন্টকে দিয়ে করিয়ে ফেলতে পারবেন। ফর এক্সাম্পল, যেমন আমরা এমন একটা সিন জেনারেট করতে চাচ্ছি, আমার একটা ভিডিও আমি জেনারেট করতে চাচ্ছি যেখানে 10টা আলাদা আলাদা ফুটেজ দরকার। ঠিক আছে, 10টা ফুটেজ জেনারেট করার জন্য আমি 10টা কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করতে চাই। তো কনসিস্টেন্ট ইমেজগুলো আমি জেনারেট করতে চাইলে আমাকে 10টা আলাদা আলাদা প্রম্পট দিতে হবে, ক্যারেক্টার অ্যাড করে 10টা ইমেজ জেনারেট করতে হবে। এই যে পুরো একটা সিনের মধ্যে যতগুলো শট দরকার সবগুলো শট আমরা একসাথে এজেন্টকে দিয়ে জেনারেট করে ফেলতে পারি। জাস্ট জেনারেট এজেন্টকে বলবো যে আমাকে এই কাজটা করে দাও। যেমন আমি যদি এখানে আমার ছবিটা নিয়ে আসি, যেমন ঠিক আছে, আমি এখানে বলবো আচ্ছা এখানে আমাকে প্রথমে এজেন্ট মোডটাকে অন করে দিতে হবে। এখানে এজেন্টের মধ্যে ক্লিক করে এজেন্টকে দিয়ে আপনি যে কোনো কাজ করে ফেলতে পারবেন। এখানে সরাসরি আপনি চ্যাট করতে পারবেন, যে কোনো সিন ক্রিয়েট করার জন্য তার সাথে আপনি পরামর্শ করতে পারবেন, তার থেকে সাজেশন নিতে পারবেন। ঠিক আছে, যে কোনো সিনের মধ্যে টুইস্ট যোগ করতে পারবেন আপনি এজেন্টকে দিয়ে। ঠিক আছে, আচ্ছা আমি যদি এখানে প্রম্পটটা লিখি, যেমন আমি তাকে বললাম যে আর্সালের ভিন্ন ভিন্ন মুহূর্তে 10টি আল্ট্রা রিয়েলিস্টিক সিনেমেটিক ফটো তৈরি করো, 10টা ছবি তৈরি করতে বললাম এজেন্টকে। এখানে কিন্তু আমরা এমনিতে ছবি জেনারেট করলে নর্মালি 4টা পর্যন্ত ছবি জেনারেট করতে পারি। ঠিক আছে, এবং 4টা কিন্তু একই প্রম্পট দিয়ে একই রকম ছবি জেনারেট হবে, একটু ভিন্ন ভিন্ন, বাট আমি এখানে সম্পূর্ণ ভিন্ন 10টা ছবি জেনারেট করতে বলছি ভিন্ন রকম এক্সপ্রেশন দিয়ে। আর এজেন্ট মোড থাকা অবস্থায় যদি আমরা এখানে ফিল্টারের মধ্যে ক্লিক করি তাহলে এটা কিন্তু ডান পাশে চলে আসবে। এটাকে আবার নিচে নিয়ে আসার জন্য এখান থেকে ব্যাকে ক্লিক করলে এই জায়গায় চলে আসবে। ঠিক আছে, আচ্ছা ওকে, যেমন আমরা বলে দিলাম এটা হচ্ছে একটা সিকোয়েন্সিয়াল সিরিজ। এখানে এই সিরিজের মধ্যে কী কী ঘটবে সেটা আমরা এখানে সংক্ষেপে উল্লেখ করে দিলাম, যে প্রথমে সে একটু একা হাঁটবে, তারপর একটা বড় সিংহ আসবে, তারপর সে আত্মরক্ষার জন্য সিংহের সাথে ফাইট করবে। এই পুরো সিকোয়েন্সের জন্য আমরা 10টা ইমেজ জেনারেট করতে বললাম। ঠিক আছে, আমি এখানে সংক্ষেপে তাকে বলে দিলাম। ঠিক আছে, দেন এখান থেকে আমরা জাস্ট সেন্ডে ক্লিক করব। তাহলে এজেন্ট এই পুরো সিকোয়েন্সটাকে প্রথমে চিন্তা করবে। ঠিক আছে, সে নিজের মতো করে ভাববে এবং 10টা আলাদা প্রম্পট নিজে তৈরি করবে, প্রম্পট দিয়ে সেই ইমেজগুলো আমাকে জেনারেট করে পুরো রেডি ইমেজ আমাকে দিয়ে দিবে। আচ্ছা, এখানে কিন্তু সে আপনার কাছে আবার অ্যাপ্রুভ চাইতেছে যে আমি 10টা ছবি জেনারেট করবো কিনা। আর এখানে ইমেজ জেনারেট করার জন্য কোনো ক্রেডিট কিন্তু কাটবে না। দেখুন আমরা এখানে ফ্লোতে ফ্রিতে ভিডিও ইমেজ জেনারেট করতে পারবো। তো আমি এখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করব, তাহলে সে ইমেজ জেনারেট করা শুরু করে দিবে। এবং এখানে যদি আমি সেটিংয়ে ক্লিক করি, এই জায়গায় এজেন্ট উইল আস্ক ফর কনফার্মেশন বিফোর জেনারেটিং মিডিয়া, এখানে সে আমাকে সবসময় জিজ্ঞেস করবে কিনা কোনো ইমেজ বা ভিডিও জেনারেট করার সময়। আমি এখানে অলওয়েজ দেওয়া আছে, আমি চাইলে এখানে নেভার দিতে পারি, তাহলে সে সবসময় জিজ্ঞেস করবে না। খুব প্রয়োজন হলে কোনো যদি প্রশ্ন করার দরকার থাকে তখন প্রশ্নটা করবে, বাট ছবি জেনারেট করার আগে ছবি আমি জেনারেট করবো কিনা অ্যাপ্রুভ নেওয়ার দরকার নেই, সেজন্য আমি এখানে নেভার ক্লিক করব। ঠিক আছে, সেভ, এই সেটিংটা আমরা সেভ করে রাখলে সে পরবর্তীতে আর আমাদেরকে জিজ্ঞেস করবে না কোনো মিডিয়া জেনারেট করার আগে। এভাবে আমরা কিন্তু ছোটোখাটো একটা গল্পের জন্য সবগুলো ছবি একসাথে এজেন্ট দিয়ে জেনারেট করে ফেলতে পারি। এই দেখুন ছবিগুলো দেখুন, অসাধারণ, প্রত্যেকটা ছবি দেখুন, এখানে ভিন্ন ভিন্ন ছবি, প্রতিটা ছবি দৌড়াচ্ছে, এখানে এসে দাঁড়িয়েছে গুহার ভিতরে, এখানে সিংহের সাথে ফাইট করতেছে এই ছবিগুলোতে, এখানে তার চোখে মুখে ভয়, এখানে দৌড়ানোর ছবি, এখানে সে হাঁটতেছে, এটা হচ্ছে প্রথম ছবি যেখানে সে হাঁটবে। এরপর সিংহটাকে দেখে সে আতঙ্কিত অবস্থায় তাকিয়ে আছে, এরপর এখানে দৌড়াচ্ছে, এরপর এখানে ভয় কাজ করছে, এরপর এখানে সে সিংহের সাথে যুদ্ধ করতেছে। অসাধারণ,
এবং এজের মধ্যে আপনি যে কোনো কাজ করতে পারবেন। এখানে আপনি এজের মধ্যে অনেকগুলো ছবিকে একসাথে এডিট করে ফেলতে পারবেন। আপনি যদি অনেকগুলো ছবির কালার থিম চেঞ্জ করা দরকার হয়, পোশাক চেঞ্জ করা দরকার হয়, সবগুলোকে এখানে আপনি অ্যাড করে একসাথে বলতে পারেন যে এজেন্টকে আমাকে এই কাজটা করে দাও, সে সবগুলো ছবির মধ্যে একসাথে কাজটা করে দিবে। আচ্ছা, এছাড়াও আমরা যদি এখানে কোনো ড্রামাটিক বা কোনো ডকুমেন্টারি ভিডিওর জন্য যদি রেফারেন্স ইমেজ ব্যবহার করে একই রকম একটা ইমেজ জেনারেট করতে চাই, ফর এক্সাম্পল আমি যদি এখানে একটা ইমেজ আপলোড করি, আমি এখানে এজেন্ট মোডটাকে আপাতত অফ রাখছি। ফর এক্সাম্পল আমি এখানে এই ছবিটাকে আপলোড করলাম, যেমন আমি এরকম একটা ভিডিও জেনারেট করতে চাচ্ছি। তো আমি প্রথমে যেটা করব, আমার ক্যারেক্টার রেফারেন্স দিয়ে হুবহু এরকম একটা ছবি জেনারেট করে ফেলবো। তো সেক্ষেত্রে আপনি যে ধরনের ছবি বা যে ধরনের ভিডিও জেনারেট করতে চাচ্ছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন বা যে কোনো থাকে বা একটা ছবি সেভ করে নেবেন, সেটাকে জাস্ট এখানে আপলোড করবেন। যেমন এই ছবিটা এখানে আপলোড হলো, দেন এখানে আমি আমার ছবিটাকে, আমার ক্যারেক্টারটাকে নিয়ে আসবো @ দিয়ে, যেমন আর্টসাল, এটা নিয়ে আসলাম। ওকে, এবং এখানে লিখে দেবো যে আমি আর্টসালকে দিয়ে হুবহু এরকম একটা ছবি জেনারেট করো। যেমন আমি বলে দেবো আর্টসাল ক্যারেক্টারটি ব্যবহার করে রেফারেন্স ইমেজের অনুরূপ একটি সম্পূর্ণ নতুন ছবি তৈরি করো। এখানে আমি শারীরিক গঠন এবং অনুপাতগুলো বজায় রাখার জন্য বলেছি, যাতে করে আমার যে ক্যারেক্টারটা দিয়ে আমি এরকম ছবি জেনারেট করবো সেই ক্যারেক্টারের যে বডি শারীরিক গঠনটা রয়েছে সেটা যেন ছবির সাথে মিল থাকে। এখানে কিন্তু আমি যদি এটা উল্লেখ না করি তাহলে কিন্তু সে শুধুমাত্র ফেসটা সোয়াপ করে দিবে, বডিটা এখানে যে এই ছবিতে যেরকম আছে সেরকমই থাকবে, সেটা কিন্তু ম্যাচ করবে না। কারণ আমি যে ক্যারেক্টারটাকে ব্যবহার করব সেই ক্যারেক্টার বডি আর এখানে ইমেজ রেফারেন্সের বডি, সাবজেক্টের বডি কিন্তু একই রকম না, শারীরিক গঠন কিন্তু একই না। সেক্ষেত্রে আমি এখানে বলে দিলাম যেন আমার ক্যারেক্টারের শারীরিক গঠন আছে সে অনুযায়ী সে ছবিটা তৈরি করে। তো বললাম যে ক্যারেক্টারটি ব্যবহার করে রেফারেন্স ইমেজের মতো একটা ছবি তৈরি করো। রেফারেন্স ইমেজ থেকে কী কী নেবে সেটা বলে দিলাম, যে শুধুমাত্র পোস্টটা নেবে, ফেসিয়াল এক্সপ্রেশনটা নেবে, স্টাইল, ক্লথিং, ব্যাকগ্রাউন্ড, এগুলো কপি করবে। এটা একটি কমপ্লিটলি নিউ ইমেজ জেনারেশন হবে, কোনো ডিরেক্ট ফেস শপ নয়, ঠিক আছে, যাতে করে সাবজেক্টের নিজের স্বাভাবিক বডি টাইপ এবং প্রপোর্শন বজায় থাকে। দেন আমি এখান থেকে সেন্ড ক্লিক, এই প্রম্পটটা ব্যবহার করে আমরা যে কোনো ছবিকে যে কোনো ছবির মতো অনুরূপ ছবি তৈরি করতে পারবো। যখন আমরা কোনো ডকুমেন্টারি ভিডিওতে বিভিন্ন বি-রোল ফুটেজগুলো দেখাতে হয়, তখন আমরা আসলে আইডিয়া খুঁজে পাই না যে আসলে এখানে ভিডিওটা কীভাবে জেনারেট করলে ভালো হবে, বা প্রম্পট লিখতে পারি না যে আমি এরকম একটা ভিডিও জেনারেট করতে চাচ্ছি, মাথায় আইডিয়া আসলো, বাট এখানে প্রম্পটটা কীভাবে লিখবো। তো আমি চাইলে সেরকম একটা ছবি বা ভিডিও কোথাও থেকে কালেক্ট করতে পারি, করে আমি সেখানে জাস্ট আমার ছবিটা দিয়ে নতুন করে ছবি জেনারেট করতে পারি এবং সেটা দিয়ে ভিডিও জেনারেট করতে পারি, ঠিক আছে। তো আমরা এই প্রম্পটটা, এটা একটা মাস্টার প্রম্পট, আমরা এটা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। জাস্ট এখানে প্রথমে সাবজেক্টের নামটা উল্লেখ করে দেবেন, ক্যারেক্টারের নামটা। তো আমি এখান থেকে ছবিটাকে জাস্ট রেফারেন্স ইমেজের মধ্যে নিয়ে আসবো, ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে থাকবে, এটা হচ্ছে রেফারেন্স ইমেজ, এটা হচ্ছে আমাদের ক্যারেক্টার। দেন এখান থেকে সেন্ডে ক্লিক করবো। অসাধারণ, এই ছবিটা দেখুন, একদম পারফেক্ট, একদম ব্যাকগ্রাউন্ড, স্টাইল, এক্সপ্রেশন, পোজ সব কিছু এই ছবি থেকে কপি করা হয়েছে। এবং যেখানে মোটরসাইকেলটা রয়েছে সেটা কিন্তু একদম একই রকম, ঠিক আছে। এভাবে আমরা যে কোনো ইমেজের মতো করে হুবহু একই রকম ইমেজ জেনারেট করতে পারি। এবং কি আমরা এখানে চাইলে যে কোনো ছবির মধ্যে ইনস্ট্যান্ট এডিট করতে পারি, যে কোনো কাজ আমরা করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখানে যে কোনো একটা ছবির মধ্যে এডিট করতে চাই, যেমন আমি এই ছবিটার মধ্যে এডিট করতে চাচ্ছি, এটাকে জাস্ট ওপেন করব, যে ছবিটাকে এডিট করব সেটাকে ওপেন করলে সেটা এখানে ওপেন হয়ে যাবে এবং বাম পাশে আমরা এডিট করার অপশনগুলো পেয়ে যাবো। এখানে এই ছবিটা জেনারেট করা হয়েছিল কি ক্যারেক্টার ব্যবহার করে, কি প্রম্পট ব্যবহার করে, সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে আমরা কি এডিট করতে চাচ্ছি সেটা জাস্ট উল্লেখ করে দেবো। যেমন আমি এখানে লিখবো হচ্ছে ক্যারেক্টারদের পোজ এবং চেহারা অপরিবর্তিত রেখে ক্যামেরা অ্যাঙ্গেলটি পরিবর্তন করে একটি হাই অ্যাঙ্গেল শট তৈরি করে দাও, ঠিক আছে। দেন এখান থেকে আমি সেন্ডে ক্লিক করব। তাহলে নতুন যে ছবিটাকে তৈরি করা হবে, অর্থাৎ এডিট করা হবে, এডিট করা ছবিটা আমরা এখানে এই ছবিটার নিচে পেয়ে যাবো এবং এখানে কি প্রম্পটটা ব্যবহার করেছি সেটাও আমরা এখানে পেয়ে যাব। এখান থেকে কোনো প্রম্পট যদি আমি আবার এখানে নিয়ে আসতে চাই, জাস্ট ওই প্রম্পটটাকে জাস্ট এখানে রিউজ টেক্সট প্রম্পট এখানে ক্লিক করলে প্রম্পটটা এখানে চলে আসবে। এবং যতগুলো ছবি আমরা এডিট করব, যতবার ছবি এডিট করব, সবগুলো ছবি একটার নিচে একটা আসবে। এবং এখানে কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, আপনি ছবির মধ্যে যত বেশি এডিট করবেন ছবির রেজলিউশন কিন্তু তত বেশি কমতে থাকবে। এটা যে কোনো এআইয়ের একটা দুর্বল দিক, যে কোনো এআই দিয়ে আপনি যখন বারবার একই ছবিকে এডিট করতে থাকবেন সেটার মান কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। তো সেক্ষেত্রে চেষ্টা করবেন এক প্রম্পটের মধ্যে বা দুইটা প্রম্পটের মধ্যে যে কোনো এডিট করে ফেলার জন্য। এই দেখুন আমরা এখান থেকে হাই অ্যাঙ্গেল শট একটা জেনারেট করে ফেললাম। ওকে, একইভাবে যদি আমি আবার এডিট করতে চাই, যেমন আমি এখানে বললাম যে আরসালের চোখে একটি স্টাইলিশ ব্ল্যাক সানগ্লাস পরিয়ে দেয় এবং তার হাসির এক্সপ্রেশন
আরও বাড়িয়ে দাও। এবং এখান থেকে আমি কোন ছবিটাকে এডিট করতে চাই, এখন আমি যদি এই ছবিটার মধ্যেই এডিট করতে চাই, স্টাইলিশ চশমাটা পরাতে চাই, তাহলে আমি এই ছবিটা সিলেক্ট করব। আর আমি যদি আমার আগের ছবিটার মধ্যে আবার এডিট করতে চাই, এই ছবিটা না, তাহলে আমি সেটাকে সিলেক্ট করব। যেমন আমি এটা সিলেক্ট করলাম, এটার মধ্যে আমি এডিট করব মূল ছবির মধ্যে। দেন আমি এটাকে সিলেক্ট করি, এখান থেকে স্যান্ডে ক্লিক করব। এই দেখুন এই ছবি থেকে এডিট করে এটা করা হলো। এভাবে আপনি ছবির মধ্যে যে কোনো এডিট করতে পারবেন, ইন পেইন্ট, আউট পেইন্ট, যে কোনো কিছু ছবি থেকে রিমুভ করা, যে কোনো কিছু অ্যাড করা, রিপ্লেস করা, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, কালার থিম পরিবর্তন করা, সব কিছু করতে পারবেন। ওকে, দেন এখান থেকে আমরা ব্যাকে চলে যেতে পারবো। ব্যাকে চলে গেলে এখানে আমাদের সবগুলো ছবি আমরা অল মিডিয়াতে পেয়ে যাবো, এবং যে ছবিটা এডিট করবো সেটাকে জাস্ট ওপেন করলে এখান থেকে আমরা এডিট করতে পারবো। ঠিক আছে, যেমন আমি যদি এটাকে সিলেক্ট করি, এখানে একটা আমি চাচ্ছি এই জায়গায় একটা বিড়াল বসে থাকবে, জাস্ট বিড়াল একটা যোগ করব। তো সেই ক্ষেত্রে আমরা চাইলে এই অপশনগুলো ব্যবহার করতে পারি। এখানে সিলেকশন অপশন রয়েছে, আমরা চাইলে লেজো টুল দিয়ে যে কোনো অংশ সিলেক্ট করতে পারি, যে কোনো পোর্শন, অথবা এখান থেকে আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারি। ফর এক্সাম্পল আমি এখানে বক্স টুল দিয়ে এই এরিয়াটা সিলেক্ট করলাম, আমি চাচ্ছি এই জায়গায় একটা বিড়াল বসে থাকবে, আমি এরকম একটা ইনপেন্ট করব, অর্থাৎ ছবিতে অবজেক্ট যুক্ত করব। যেমন আমি লিখলাম সিলেক্টেড এরিয়াতে একটি কিউট বিড়াল বসে আছে, দেন এখান থেকে স্যান্ডে ক্লিক করব। এই দেখুন ঠিক যে জায়গাটা আমি সিলেক্ট করেছি এখানে একটা বিড়াল চলে আসছে। একইভাবে আমি যদি এখানে কোনো সাবজেক্ট অ্যাড করতে চাই, যেমন আমি এই ছবিতে অথবা এই ছবিতে আমি একটা সাবজেক্ট অ্যাড করতে চাচ্ছি আমার ক্যারেক্টার থেকে, সেটা আসলে পারফেক্টভাবে কাজ করে কিনা আমি জানি না, আমি একটু ট্রাই করে দেখি। যেমন আমি এখানে একটা সাবজেক্ট নিয়ে আসবো, ক্যারেক্টার নিয়ে আসবো, জান্নাত নিয়ে আসি এটা, এবং এখানে লিখবো হচ্ছে আরসালের পাশে একটু পেছনে জান্নাত দাঁড়িয়ে আছে। আমরা এখানে জান্নাতের ক্যারেক্টারটা নিয়ে আসলাম, দেন এখান থেকে স্যান্ডে ক্লিক করব। এই দেখুন একদম পারফেক্ট, এই ছবির মধ্যে জান্নাত একটু পেছনে পাশে দাঁড়িয়ে আছে, অসাধারণ। এবং কি আমরা এখানে সাবজেক্ট রেফারেন্স দিয়ে সরাসরি ভিডিও জেনারেট করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে সিনে ক্লিক করি, ভিডিওকে জেনারেট করার জন্য আমরা এখানে সিনে চলে যাব, দেন এখান থেকে আমরা ভিডিও অপশনটা সিলেক্ট করব, এবং এখান থেকে ইনগ্রেডিয়েন্টটা সিলেক্ট করে দেবো সাবজেক্ট রেফারেন্সের জন্য। এখান থেকে আমরা একটা ভিডিও সিলেক্ট করলাম, লাইটের জন্য 10 ক্রেডিট কাটবে, ফার্স্টের জন্য 20 ক্রেডিট কাটবে। আমরা ফার্স্টটা সিলেক্ট করলাম। এখানে আমরা একইভাবে সাবজেক্টটাকে অ্যাড করব, যেমন আমি আরসাল অ্যাড করলাম, এবং এখানে আমি লিখে দেবো হচ্ছে আরসাল কালো রঙের টি শার্ট পরা। আমরা এখানে টি শার্টটা চেঞ্জ করে দিলাম। একটি মডার্ন ট্যাগ স্টোরিতে বসে হাসিমুখে ল্যাপটপে কিছু টাইপ করছে এবং হাত নেড়ে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছে। দেন এখান থেকে স্যান্ডে ক্লিক করব। ওকে, আমি যদি একটু প্লে করি ভিডিওটা, Welcome to our channel. It's great to have you here today. অসাধারণ। এবং আমরা কিন্তু এখানে ভিডিওটাকে ইনস্ট্যান্ট এডিট করতে পারবো যদি আমাদের সাবস্ক্রিপশন নেওয়া থাকে। যাদের সাবস্ক্রিপশন নিয়েছেন তারা চাইলে এই এডিট ফিচারটা ব্যবহার করতে পারবেন। আমরা ছবিতে যেরকম এডিট করেছিলাম না, একইভাবে ভিডিওর মধ্যে আমরা এখানে প্রম্পট লিখে যে কোনো কিছু এডিট করতে পারবো, যেমন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা, ছবির পোশাক পরিবর্তন করা, যে কোনো কিছু। এবং যদি আপনার সাবস্ক্রিপশন নেওয়া থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ভিডিও আপলোড করেও সেটার মধ্যে এডিট করতে পারবেন। যে কোনো ভিডিও ফুটেজকে আপলোড করে সেখানে আপনি যে কোনো এডিট করতে পারবেন। ফর এক্সাম্পল আমি যদি এখানে আরেকটা আইডিতে চলে যাই যেখানে আমার সাবস্ক্রিপশান আছে, এই দেখুন আমরা এখানে এই ভিডিওটাকে আপলোড করেছিলাম। আসসালামু আলাইকুম, এটা আমার একটা ভিডিও আমি এখানে 10 সেকেন্ড আপলোড করেছিলাম, এবং এখানে আমি এই প্রম্পটটা দিয়ে জাস্ট ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। এখানে আমি জাস্ট লিখেছি যে এই ভিডিও ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করে একটি মডার্ন ডার্ক ইউটিউব স্টুডিও দিয়ে দাও। এরপরে ব্যাকগ্রাউন্ডে কী থাকবে সেটা ওখানে উল্লেখ করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখুন আমাদের এই ভিডিও এবং এই ভিডিও সেম ভিডিও, সাবজেক্ট সব কিছু ঠিক আছে, সাবজেক্টে কথা বলছে, অডিও, লিপসিং সব ঠিক আছে, জাস্ট ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হলো। এবং ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে আমাদের যে কালারটা এখানে দেখুন, এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমার মুখের মধ্যে যে কালারটা রয়েছে, যে লাইটিংটা দেখা যাচ্ছে, এই ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু সেটা একদম পারফেক্টভাবে ম্যাচ করেছে। আমি যদি একটু প্লে করি তাহলে দেখুন। স্বাগত জানাচ্ছি TechBD19 এর আজকে টিউটোরিয়ালে। ভিডিও এডিটিং করা এমন না যে আমরা যখন অটোকাট দিয়ে ক্যাপকাটে অথবা আফটার ইফেক্টে যখন ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তখন কিন্তু আমাদের ফেসের কালারটা, লাইটিংটা কিন্তু ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে না। এখানে কিন্তু সেটা কিন্তু পারফেক্টভাবে ম্যাচ করে। আমরা সবাই চাই আমাদের কাজগুলো যেন অন্যদের থেকে আলাদা। এবং ওকে, একইভাবে আমি এখানে বলেছি যে আমার শার্টের ইয়েটা পরিবর্তন করার জন্য সাবজেক্টের শার্টের ডিজাইন পরিবর্তন করে একটি ব্ল্যাক ফর্মাল শার্ট পরিয়ে দাও। দেখুন এখানে সব কিছু ঠিক আছে, জাস্ট শার্টটা চেঞ্জ করা হলো। আজকে টিউটোরিয়ালে ভিডিও এডিটিং করার
অসাধারণ। এভাবে আমরা যে কোনো ভিডিও ফুটেজ আপলোড করি সেটার মধ্যে আমরা এডিট করতে পারবো ইনস্ট্যান্ট। ওকে, এবং কি ভিডিও থেকে ভিডিও জেনারেট করা সব কিছু করতে পারবো গুগলের নতুন যে মডেলটা অমনি ফ্ল্যাশ, এই মডেলটা দিয়ে। সাধারণ মডেলগুলো দিয়ে করতে পারবো না। এখানে ভিডিওর মধ্যে আপনারা এই 3টা মডেলের পাশাপাশি অমনি ফ্ল্যাশ মডেলটা দেখতে পাবেন। এটা সিলেক্ট করলে ভিডিও এডিট করতে পারবেন। ঠিক আছে, ভিডিও আপলোড করে এখান থেকে যে কোনো কাজ করতে পারবেন। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন গুগল ফ্লো দিয়ে আপনারা কীভাবে কনসিস্টেন্ট ইমেজগুলো জেনারেট করবেন, মাল্টিপল ক্যারেক্টার দিয়ে কনসিস্টেন্ট ইমেজ জেনারেট করবেন, ছবি এডিট করবেন, ভিডিও জেনারেট করবেন। সবগুলো বিষয় আমরা একদম সহজভাবে আপনাদেরকে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।